মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফজলুল করিম শামীম নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রাণ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের কর্মী। সোমবার 17 মার্চ সকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর থানা ওসি এস.এম. আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার 16 মার্চ সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়ক উত্তর ব্যাংক মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে ছাত্রদল নেতারা বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার বিকেলে শহরের উত্তরা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব ছিলেন কনস্টেবল শাহিন। ফজলুল করিম শামীম নিজেকে জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ সদস্য শাহিন তাকে নিয়ম মানতে বলে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকিও দেন। এ সময়ে আশেপাশের দোকানদার ও পথচারী বিষয়টি দেখতে পেলে ঘটনাস্থলে এগিয়ে আসেন। শামীম প্রকাশ্য পুলিশ সদস্যকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন। ঘটনার এক পর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের সঙ্গে অশালীন আচরণ করতে থাকেন। পরে শামীম মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন। তারা গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে শামীমের আচরণ উগ্র হয়ে ওঠায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় হস্তান্তর করেন। নিউজ বাংলা 29।